মাছটি এখনো তাজা আছে, এই যে দেখতে পাচ্ছেন এখনো নড়তেছে। এই যে এই মাছটির নাম কি আমি নিজেও জানি না। এই যে দেখছেন, ও এখনো যদি পানিতে ছেড়ে দিয়ে এটা চলে যাবে, দেখছেন? ওর দেখতে ভয় লাগে কেমন জানি। এই যে এটা তাজা আছে, সামনে থাকা এই মাছগুলো তাজা আছে। এই যে এখন নড়তেছে, এই যে অনেক। এই পাশে এটা কি দেখেন, মুখের মতো মনে হয় এটাই মুখ। এই মাছের নাম কি আমি নিজেও জানি না, কিন্তু ও কতটা বড়, অনেক বড়, রাক্ষসী মাছের মতো লাগে। আরো সামনে আছে, যে এটা আরো অনেক বড়, এটাও তাজা। এই দেখছেন, ওই যে ও মানে এখন যদি পানিতে ছেড়ে দিয়ে এটা বেঁচে যাবে। মানে মাছ মধ্যে দিলে কি মাছ আমি নিজে জানি না। আরো সামনে অনেক আছে, এই যে এটা তাজা, এটাও লাফাচ্ছে দেখেন। এসব কি মাছ আমি নিজেও জানি না। এদের সামনে যাইতে আমার ভয় লাগে। লোকের মুখে মুখে শুনতে পেতাম সামনের এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীতে নাকি প্রচুর মাছ থাকে। সেই মাছগুলো নাকি মাঝিরা জাল টেনে অনেক মাছ ধরে। সেটা দেখার জন্য আজকে চলে আসলাম এই নদীর পার। কোনো এক রাক্ষস মাছের মতো দেখতে আমার ভয় লাগে। দেখছেন অবস্থা, একদম তাজা আছে। এটা যদি আমি এখন পানিতে ছেড়ে দিচ্ছি চলে যাবে। যদিও নদীর পানি এখন অনেকটাই শুকিয়ে গেছে, তার একটি কারণ এখন বর্ষার সিজন। এটি হচ্ছে মাঝিদের তাঁবু, মানে মাঝিরা রাতে এখানে থাকে নদীতে মাছ ধরে। রাতে থাকার জন্য এই তাঁবুটি তৈরি করেছে, শুধু একটি পলিথিন দিয়ে আর কয়েকটি বাঁশ দিয়ে সুন্দর একটি তাঁবু তৈরি করেছে। রাতে এখানে থাকে মাঝিরা। রাতের বেলা মাঝিরা এই নদী থেকে মাছ ধরে থাকে। মাঝিরা বলে থাকে রাতের বেলা নাকি বেশি মাছ পাওয়া যায় এই নদী থেকে, সেজন্য রাত জেগে জেগে মাঝিরা মাছ ধরে থাকে। আপনারা সবাই পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রতিদিন এই নদী থেকে জেলেরা বিভিন্ন উপায়ে মাছ ধরে থাকে এবং সেই মাছগুলো অনেক নাকি সুস্বাদু খেতে।